হ্যাঁ, আর যে গরু কোরবানি আমরা বেঁচে গেলাম, মুসলিম সম্প্রদায়ের অনেক লোক বেঁচে যাবে। ডাক্তারখানায় গেলে ডাক্তাররা বলে রেড মিট খাওয়া নিষিদ্ধ, সবাইকে বলে মানুষের আয়ু বেড়ে যাবে। আমরা গরু খাবো না, কোরবানি দেবো না, খাসি দেবো, খাসির মাংস খাবো, মুরগি খাবো। আমাদের মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ যে এই যে গরুর আইনটা করেছে। অনেক মানুষ হসপিটালও আর যেতে পারবে না, আয়ু বেড়ে যাবে মানুষের। মানুষ মাংস খেলে কতদিন বাঁচবে? হার্টের রোগ, হ্যান ত্যান অনেক রকম রোগ থেকে বেঁচে যাবে। মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। গরু নিজে নিষিদ্ধ করেছে। থানার তরফ থেকে আপনাদেরকে আবারও ডাকা হয়েছিল এবং আজকে যে থানায় ডেকেছিল, আজকে কি বললেন? সরকারের যে অনুমতি, আমরা যেহেতু বাংলায় বাস করছি, সরকার যে নতুন সরকার এসছে, সরকারকে আমরা ওয়েলকাম জানিয়েছি। বা আমরা সরকারের আইনের বিপক্ষে নয়, সরকারের আইনের পক্ষে। কিন্তু সরকার যে আইনটা লাগু করছে, মানে যেটা আগে 1950 সালের আইন, সেটা এতদিন আমাদের প্রতি লাগু ছিল না। এখন সেটা আমাদের লাগু হলো। কিন্তু সরকারকে লাগু হওয়ার আগে একটু চিন্তা ভাবনা করা যায় এর সঙ্গে কত মানুষ জড়িত আছে, কত গরিব মানুষ আছে যারা এটা করে তাদের সংসার চলে, বা এটা করে যাদের আর্থিক পরিকাঠামো চলে, বা এটা নিয়েই তাদের ভবিষ্যৎ চলছে, এতদিন চালিয়ে এসছে, আগামী দিন চলবে। সেটা সরকার চিন্তা না ভাবনা করে যে এই যে ডিসিশন নিল, এতে আমাদের মনে হয় যে এই এক সম্প্রদায়ের মানুষদের ক্ষতি কিছু হয়নি, কোনো ক্ষতি হয়নি। বরং যে সরকার যে ডিসিশন নিয়েছে, আর অন্য সম্প্রদায়ের যে মানুষ আছে ক্ষতি তাদেরই হয়েছে। আমাদের কোরবানি দিতে হবে, আমাদের সংবিধানে বা আমাদের যে নীতি আছে, বিধান আছে, ইসলামিক যে বিধান আছে, তাতে গরু কোরবানি দিতে হবে এরকম কোথাও লেখা নেই। এই গরু বাদে আরো অনেক পশুর নাম আছে, যেগুলো ছাগল আছে, ভেড়া আছে, উট আছে, দুম্বা আছে। আমাদের এখানে বাংলাতে বেশিরভাগ গরু পাওয়া যায়, এবং গরুটা সচরাচর বেশি সাধ্যের মধ্যে হয়, সেই জন্য দেয়। এটা নয় নেই গরুই দিতে হবে এরকম বাধ্যতামূলক কোনো নিয়ম নেই, কোনো আমাদের ইসলাম ধর্মের মধ্যে কোনো আইন নেই। আজকে সরকার যদি এটা কিছুদিন আগে যদি আমাদেরকে বলতো, তাহলে আমার মনে হয় কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ এটা নিয়ে কোনো কথা বা কোনো ক্ষোভ থাকতো না। এখনো নেই আমাদের তরফ থেকে, কিন্তু একটুখানি যেটা মনের মধ্যে কিন্তু বা ডাক টানছে, সেইটা হচ্ছে যারা অনেক মানুষরা কিছুদিন আগে যাবত কিনে একটু ঘরে লালন পালন করে রাখে, তারপরে কোরবানি দেয়, সেই সব মানুষ ক্ষেত্রে একটু মনে ক্ষোভ হলো। কিছু করার নেই, সরকারের নিয়ম আমরা মেনে নিচ্ছি। কিন্তু সরকারের কাছে আমাদের এটা আবেদন যে যারা কিনে ফেলেছে তাদের প্রতি একটু কিছু দেখাক, যে আগামী দিন যাতে না হয়। এইবারের মতো একটা দিতেই পারে, একটা যে একটু ছাড় দেওয়া হলো বা গাইডলাইন দেওয়া হোক, যাতে সেইভাবে হয়। আর একটা জিনিস আমি এইটুকু বলতে চাই, এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই, আমি যেই এলাকার বাসিন্দা, সেই এলাকা থেকে আমাদের এই থানাতে কোনো কমপ্লেন এসছে কোনো দিনের জন্য? শুধু আজকে নয়, এত দিন যে আমাদের হয়েছে, কোনো দিন কমপ্লেন এসছে যে এখানে এই গরু কোরবানি হয় এর জন্য আমাদের অবজেকশন কোনো থানাতে দিয়েছে? যদি এরকম কেউ হয়, এই মিডিয়াতে আমাকে বলছে আমাদেরকে একটু যোগাযোগ করুন। আমি এলাকার যে আমাকে অনেকে চেনে, আমি এখানে ব্যবসা করি, এই এলাকায় ব্যবসা করি, অতএব কম বেশি আমাকে অনেকে চেনে। যদি কেউ কমপ্লেন দিয়ে থাকে আমাকে একটু জানান যে হ্যাঁ দাদা আমরা কমপ্লেন দিয়েছি, এই এলাকা থেকে কমপ্লেন এসছে। আজ পর্যন্ত কোনোদিন থানায় কমপ্লেন আসেনি যে গরু কোরবানি দেওয়ার জন্য থানায় কমপ্লেন হয়েছে। তা আমার মনে হয়নি কোনো এলাকার লোক কমপ্লেনটা দিয়ে গেছে। আচ্ছা, সরকারের আপনারা এই সিদ্ধান্ত কি সাধুবাদ জানাচ্ছেন? অবশ্যই, আমাদের এটা কোনো সমস্যা নেই। আগেও অনেক মিডিয়াতে দেখেছেন, অনেকে বলেছে যে এতে কোনো রকম আমাদের সমস্যা নেই। একটু আগে যদি আমাদের জানানো যেত, 1 মাস আগে 2 মাস আগে যদি এটা হতো, সরকারের যদি কোনো গাইডলাইন একটু আপডেট দিয়ে দিত, তাহলে হয়তো কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষকে মিডিয়াতে দেখতে পেতেন না। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম পিন্টু, আমার বাড়ি দেওড়া। কি নতুন করে ফের গাইডলাইন? গতবারে স্যার যে গাইডলাইন দিয়েছিল আজকে সেটাই বললো যে কুরবানি বলতে গেলে 14 বছরের যে গরু আছে, সে গরুর যে সমস্ত ক্রাইটেরিয়ার আগে বলেছিল আর কি, সুস্থ থাকতে হবে, ডাক্তারি সার্টিফিকেট থাকতে হবে, এবং যে গাড়ি করে নিয়ে যাওয়া হবে সেই গাড়ির কাগজ থাকতে হবে, গরুবাহী কাগজ থাকতে হবে। এগুলোকে নিয়ে গিয়ে সরকারি পিলখানা থেকে কেটে নিয়ে আসতে হবে, যেটা সম্ভব নয়। এক কথায় বকলমে গরু বন্ধ। তো আমরা স্বাগতম জানালাম এই আইনটাকে, যে ঠিক আছে এই আইনটা লাগু হয়েছে, খুবই ভালো হয়েছে। আমরা চাইছি এই পশুটাকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করে দিই। যদিও সরকারের এই আইনটা লাগু করার আগে একটু ভাবা দরকার ছিল। আরো অন্যান্য সম্প্রদায়ের মানুষরা যারা গরুটাকে পোষে আর কি, যারা এর উপরে জীবিকা যারা নির্ভর করে, তাদের কথা একটু চিন্তা করা দরকার ছিল। যেহেতু সরকার করেনি, ঠিক আছে, আমরা চাইছি যে এই পশুটাকে, গরুটাকে জাতীয় একটা পশু হিসেবে লাগু করা হোক সারা ভারতবর্ষে। তো আমরা মোটামুটি এতে সন্তুষ্ট, বিরাট সন্তুষ্ট। আমরা স্বাগতম জানাচ্ছি আইনটাকে। আমরা গরু দেবো না, কি আছে, না দিলে যে চলবে না ব্যাপার তো নয়। তো গরু ছাড়া আমাদের আরো অনেক পশু আছে যেগুলো কোরবানি দেওয়া যেতেই পারে। আচ্ছা, অনেকে আর্থিকভাবে যারা স্বাবলম্বী নেই, গরু তো বাধ্যতামূলক নয়, অন্য কি কি দেওয়া যায়? হ্যাঁ, অনেক ছাগল আছে, ভেড়া আছে, দুম্বা আছে, উট আছে, আর অনেক কিছু আছে, অনেক কিছু দেওয়া যেতে পারে। আপনার নাম? আমার নাম শেখ রেজওয়ান। আপনার কোথা থেকে আসছেন? আমি এসেছি গাজীপুর থেকে, মানে আমতা গাজীপুর মাজার থেকে এসেছেন। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।